আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করবে না বলে কতগুলো প্রোগ্রাম মিস করেছে। সে তার রিপ্রেজেন্টেটিভ পাঠিয়েছে, অর্থাৎ প্রতিনিধি পাঠিয়েছে, বাট সে কোনোদিন উপস্থিত হয়নি আন্তর্জাতিক অনেক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে, যেখানে নরেন্দ্র মোদীর সরাসরি উপস্থিত থাকার কথা ছিল, সেখানে যায়নি ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পর্ক খারাপ হওয়ার কারণে। কিন্তু আমি বরাবরই আমার মনে হয়েছে ডোনাল্ড ট্রাম্প যতই কর বসাক, শুল্ক আরোপ করুক, নিষেধাজ্ঞা দিক, দিন শেষে যে ডোনাল্ড ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিকটেই ফিরতে হবে, নরেন্দ্র মোদীর নিকটেই আসতে হবে। কারণ ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারত ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো গুরুত্ব নেই। ইতিমধ্যে আমরা একটা নিউজ দেখলাম যে ইসরায়েল ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে কোনো পাত্তাই নেই, এরকম একটা কথা আমি দেখলাম। যাই হোক, দীর্ঘ 16 মাসের অপেক্ষার পরে ফ্রান্সে G7 সম্মেলনে নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে গিয়েছে, ডোনাল্ড ট্রাম্প এসেছে। মিটিংয়ের ফাঁকে, অনুষ্ঠানের ফাঁকে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী এক হলেন, হাত মেলালেন এবং দুজন অনেক কথোপকথন সারলেন। নরেন্দ্র মোদী বৈশ্বিক বর্তমান যে সিচুয়েশান, অর্থাৎ অবস্থা, সেটি নিয়ে বেশ গরম গরম কথা বলেছেন। তাদের অবস্থা অর্থাৎ ভারতের অবস্থান সম্পর্কেও তিনি বলেছেন। এখন এই মুহূর্তে ভারতকে ডোনাল্ড ট্রাম্পের যে কতটা দরকার সেটা বলে বোঝানো যাবে না। অবশ্য ভারত আর নরেন্দ্র মোদী সেখানে জাহাজ আক্রমণের বিষয়টি হরমুজ প্রণালীর ওখানে সেটি উত্থাপন করেছেন, উদ্বেগ প্রকাশ করেছেন। তা মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আর নরেন্দ্র মোদীর এই হাতে মিলানো, তাদের দ্বন্দ্বের অবসান হবে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে নরেন্দ্র মোদীকে তার ওখানে আমন্ত্রণ জানিয়ে তার সাথে যে সখ্যতা, বন্ধুত্ব দেখিয়েছিল, সেইটি আবার নতুন করে জোড়া লাগবে এবং জোড়া লাগতেই হবে। কারণ ইতিমধ্যে আমরা দেখেছি যে ভারতে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থাৎ আমেরিকার স্বাধীনতা দিবস উপলক্ষে এক বক্তব্যে, ভার্চুয়াল বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প বলেছে, নরেন্দ্র মোদী আমার ভালো বন্ধু, সে যা চাই তাই হবে, এটা বলেছে। আর অনেকগুলো রাজনৈতিক খেলা ভারত আর ডোনাল্ড ট্রাম্প মিলেই খেলেন, মাঝে মাঝে শত্রুতা সৃষ্টি করে অনেকগুলো গেম খেলে অনেকের কবজায় নিয়ে আসার চেষ্টা করে। আমার কেন যেন এরকমই মনে হয়। যাই হোক, অবশেষে হাত মেলালেন ডোনাল্ড ট্রাম্প আর নরেন্দ্র মোদী, অর্থাৎ এটা একটা মেসেজ বের করে সামনে তাদের সম্পর্ক ভালো হতে যাচ্ছে এবং রাজনীতির মোড় অন্যদিকে ইউটার্ন করবে। যেহেতু 16 মাস পরে নরেন্দ্র মোদী সেখানে গিয়েছে, দ্যাট মিন্স নরেন্দ্র মোদী ভালো করেই জানে ডোনাল্ড ট্রাম্প এই ধরনের অকেশন, এই ধরনের সেলিব্রেশন বা এই ধরনের অর্গানাইজড ফাংশনগুলো বরাবরই অ্যাটেন্ড করে। G7 মতো অনুষ্ঠানগুলো কোনোভাবে মিস করে না। সুতরাং নরেন্দ্র মোদী জেনেই গিয়েছে, দেখা যাক কী হয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।